গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি, যেটা হয়তো ছোট থেকে বড় অনেকেরই ভীষণ পছন্দের, তবে অনেক বেশি ঝামেলা। এই ভয়ে আমরা অনেকেই অনেক সময় বাড়িতে বানাতে চাই না। তবে আজ আমি যেভাবে বানানোটা দেখাবো, এভাবে কিন্তু খুব সহজে বাড়িতেও আপনারা বানিয়ে ফেলতে পারেন ছোট থেকে বড় পরিবারের সকলের জন্য। আমি রান্নাটার জন্য এখানে 300 গ্রাম পরিমাণ চিকেনের ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 300 গ্রাম মাঝারি আকারের চিংড়ি মাছ। সাইজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুসারে ব্যবহার করতে পারেন। প্রথমে চিকেন এবং প্রনগুলোকে খুব পরিষ্কারভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ম্যারিনেশন করে রাখবো 30 মিনিট সময়ের জন্য। চিকেনের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, বেশ অনেকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর নিয়ে নেব বেশ কিছুটা সয়া সস। আমি 2 চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করলাম। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আপনারা যারা খুব বেশি ঝাল পছন্দ করেন, আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু কাঁচা লঙ্কা বাটাও এই সময় ব্যবহার করে রাখতে পারেন ম্যারিনেশনের জন্য। তবে আমি সেটা কিন্তু স্কিপ করে গিয়েছি, যেহেতু বাড়ির বাচ্চারা একেবারে ঝাল পছন্দ করে না। প্রনেও কিন্তু ঠিক একইভাবে ওপরের খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণ সয়া সস এবং আদা রসুনের পেস্ট। তবে আদা রসুনের পেস্ট আমি পরিমাণে চিংড়ি মাছগুলোর ম্যারিনেশনের জন্য 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট ব্যবহার করেছি, যেটা কিন্তু চিকেন ম্যারিনেশনের জন্য ডাবল ব্যবহার করেছিলাম। এভাবে আধ ঘন্টা সময়ের জন্য চিকেন এবং এই মাছগুলোকে রেস্টে রেখে দেব। আধ ঘন্টা সময় হয়ে গেছে, আর এবার নিয়ে নিয়েছি একটা বড় মাপের কড়াই। তাতে নিয়ে নিচ্ছে সানফ্লাওয়ার অয়েল বেশ কিছু পরিমাণ। আমি কিন্তু চিকেন এবং প্রনগুলোকে আলাদা আলাদাভাবে ভালোভাবে ফ্রাই করে নেব। প্রথমে কিন্তু হাই ফ্লেমে রেখে মিনিট 2 সময়ের জন্য ফ্রাই করছি, আর দেখুন বেশ সাদা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে চলে আসার পর মিডিয়াম ফ্লেমে আরো বেশ কিছু সময়ের জন্য কুক করে নেব, যতক্ষণ না অবধি এই চিকেনের পিসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। চিকেনটা কিন্তু নরম হতে শুরু করেছে, আর কিছুক্ষণ সময় কুক করার পর আমি চিকেনগুলোকে নামিয়ে নেব। আর দেখুন আমি খুন্তির সাহায্যে দেখেও নিয়েছি, চিকেনটা কিন্তু একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এবার ওই একই তেলে আগে থেকে যে চিংড়ি মাছগুলো ম্যারিনেশন করে রাখা ছিল 30 মিনিট সময়ের জন্য, সেগুলোকে দিয়ে দিয়ে প্রথমে কিন্তু হাই ফ্লেমে মিনিট 2 সময়ের জন্য ফ্রাই করব, আর তারপর মিডিয়াম ফ্লেমে আরো বেশ কিছু সময়ের জন্য ফ্রাই করে নেব, যতক্ষণ না অবধি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। প্রথমে হাই ফ্লেমে এবং তারপর বেশ কিছু সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করে নেওয়ার পর চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এই একই কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর 4টে ফেটিয়ে নেওয়া ডিমকে ভুজিয়া বানিয়ে নেব। ডিমের মধ্যে শুধুমাত্র লবণ দিয়ে আমি কিন্তু ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। আর এবার খুব ভালোভাবে ভুজিয়া তৈরি করার পালা। আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মিক্সড ফ্রাইড রাইস। আর আমি এটা কথা দিতে পারি যে ছোট থেকে বড় পরিবারের সকলের কিন্তু এই রেসিপিটা ভীষণই পছন্দের হবে, যারা ফ্রাইড রাইস বা মিক্সড ফ্রাইড রাইস ভীষণই পছন্দ করে থাকেন। আমার ডিম ভুজিয়া করা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এবার এখানে আমি 750 গ্রাম চাল নিয়েছি, যেটাকে পরিষ্কার করে বারংবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। একটা বড় হাঁড়িতে বেশ কিছু পরিমাণ জলকে বেশ কিছু সময়ের জন্য গরম হতে দিয়েছি। জল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ব্যবহার করছি 3 চামচ পরিমাণ লবণ। লবণের সাথে ব্যবহার করলাম অল্প পরিমাণ সাদা তেলও। জলের মধ্যে লবণটা দিলে যেটা হয়, ভাতগুলো কিন্তু একটু নোনতা হয়ে যায়, যেটা খেতে বেশ ভালো লাগে ফ্রাইড রাইস তৈরি হয়ে যাওয়ার পর। খুব ভালোভাবে জল গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি চালগুলো দেব, তাই এদিকে বাকি রান্নাটা সেরে ফেলছি। একটা কড়াই নিয়ে বেশ কিছু পরিমাণ সানফ্লাওয়ার অয়েল আমি দিয়ে দিয়েছি, যেটা গরম হওয়ার পর বেশ কিছু রসুন কুচি আমি ব্যবহার করেছি, আর ব্যবহার করলাম অল্প পরিমাণ আদা কুচিও।
হাই ফ্লেমে মিনিট কয়েক সময়ের জন্য ভেজে নিয়েছি। আর তারপর 5টা একেবারে মিহি করে চপ করা পেঁয়াজকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। কিছু সময়ের জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তবে এগুলো খুব বেশি ভালোভাবে কুক করার একেবারেই দরকার নেই, কারণ ফ্রাইড রাইসের ক্ষেত্রে একটু ক্রাঞ্চি থাকলেই সবজিগুলো খেতে বেশ ভালো লাগে। এদিকে জলটা কিন্তু আমার খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি চালগুলো এর মধ্যে যুক্ত করে দিচ্ছি। ফ্রাইড রাইস তৈরির চালটা আমি কিন্তু প্রায় 90% কুক করে নেব। প্রথমেই চালগুলো দেওয়ার পর একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম, যাতে কোনোভাবে দলা পাকিয়ে না যায়। অল্প সময়ের জন্য পেঁয়াজ আদা রসুনকে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম বিনস কুচি। বেশ কিছু পরিমাণে বিনসই আমি ব্যবহার করেছি। আর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব মিনিট কয়েক সময়ের জন্য। এবার এর মধ্যে আরো একটা সবজি যুক্ত করে দেব, সেটা হলো গাজর। গাজরগুলোও কিন্তু আমি ছোট ছোট টুকরো আকারে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। গাজরের কুচিগুলোও আমি এবার যুক্ত করে দিলাম। খুন্তির সাহায্যে বাকি উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ ধরে রান্না করব। এই সময় কিন্তু ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। ভাত তৈরির জন্য আমি কিন্তু জলের মধ্যেও বেশ কিছু পরিমাণ লবণ ব্যবহার করেছি। লবণ ব্যবহার করেছি ডিম ভুজিয়া করার সময়, চিকেন গুলো ম্যারিনেশনের সময় এবং প্রন ম্যারিনেশনের সময়তেও। তাই এখন স্বাদ অনুসারে লবণ আমি ব্যবহার করলাম। আর ব্যবহার করলাম বেশ কিছু পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এই সময় কুচি করা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, যেটা আমি কিন্তু আজ একেবারে স্কিপ করে গিয়েছি। মিক্সড ফ্রাইড রাইস তৈরির জন্য সবজিগুলো যেহেতু খুব নরম করার প্রয়োজন হয় না, তাই মিনিট কয়েক ধরে রান্না করার পর আমি কিন্তু এর মধ্যে যুক্ত করে দিলাম গ্রিন ক্যাপসিকাম কুচি। এগুলোকেও আমি খুব ভালোভাবে কুচিয়ে দিয়েছি। আপনাদের কাছে অ্যাভেলেবেল হলে আপনারা হলুদ, লাল, সবুজ সব ধরনের ক্যাপসিকাম কুচি করেই ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে শুধুমাত্র গ্রিনটাই অ্যাভেলেবেল ছিল, সেই কারণে আমি শুধুমাত্র গ্রিন ক্যাপসিকামই ব্যবহার করলাম। আর এবার এর মধ্যে যুক্ত করে দিলাম মটরশুঁটি। বেশ কিছু পরিমাণ মটরশুঁটি যুক্ত করে দেওয়ার পর ভালোভাবে একবার বাকি সবজিগুলোর সাথে মিশিয়ে কয়েক মিনিট সময়ের জন্য রান্না হতে দেব। ফ্লেমটা কিন্তু এই সময়তেও মিডিয়ামেও রয়েছে। আর অন্যদিকে হাঁড়িতে ভাত কিন্তু ফুটতে শুরু করেছে। আমি আগেই জানিয়েছিলাম 90% অবধি আমি কিন্তু এই চালগুলোকে কুক করে নেব। এতক্ষণে কিন্তু খুব সুন্দরভাবে চালগুলো সেই রকম পর্যায়ে চলে এসেছে। এবার ফ্যানটা ঝরিয়ে নেওয়ার পালা। এদিকে সবজিগুলো নরম হয়ে এসেছে। আমি এর মধ্যে যুক্ত করে দিলাম আগের থেকে ভেজে তুলে রাখা চিকেন, চিংড়ি মাছ এবং ডিমের ভুজিয়া। সম্পূর্ণটা মিশিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে কিন্তু বাকি উপকরণগুলোর সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে এক এক দিকে এক একটা জিনিসের পরিমাণ কম বা বেশি না হয়ে যায়। ভাতটা তৈরি হয়ে যাওয়ার পর নামিয়ে ফ্যান ঝরিয়ে নিয়েছি। আর একটা বড় পাত্রে একটু ঠান্ডা করে নিচ্ছি, তার কারণ যদি হাঁড়িতেই ভাতটা রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আরো একটু বেশি সেদ্ধ হয়ে যাবে, যেটা ফ্রাইড রাইসটা তৈরির সময় নাড়াতে গেলে ভাতগুলো একেবারে ছোট ছোট আকারে ভেঙে যাবে বা দলা পাকিয়ে যাবে, যেটা খেতে একেবারে ভালো লাগবে না। আমি বেশ কিছুটা সবজি তুলে নিয়েছি আলাদা একটা পাত্রে। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ সয়া সস। এবার কিন্তু অল্প অল্প পরিমাণ রাইস মিশিয়ে ভালোভাবে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। আর আরো একবার একটু চেক করে দেখে নেব লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। প্রয়োজন হলে তবেই কিন্তু আমরা লবণ যুক্ত করব। যেহেতু আমি আলাদা আলাদা ভাবে লবণ যুক্ত করেছিলাম, তাই আমি এই পর্যায়ে কিন্তু সাধারণ খাবার লবণ ব্যবহার করলাম না। অল্প পরিমাণ চিনি এবং অল্প পরিমাণ বিট লবণ আমি ব্যবহার করে রাইসের সাথে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকতে ভুলবেন না।